হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের দেখাবো জাহাজ কী করে বন্দরে ঢোকে। তার চারপাশের দৃশ্য সত্যিই অসাধারণ। তাই সব কিছু দেখতে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এটা হচ্ছে পোর্টে ঢোকার ন্যারো চ্যানেল, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারপাশের সৌন্দর্যটা দারুণ। আমি হাওড়া স্টেশনে মোরিং অপারেশনের জন্য চলে এসেছি, আর সব মোরিং গ্রুপ প্রিপেয়ার করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাহাজের সঙ্গে সঙ্গে দুটো টাগবোর্ডও যাচ্ছে। আর এই টাগবোট ছাড়া আমরা পোর্টে ঢুকতেই পারবো না। তাই ওরা আমাদের নিরাপদভাবে বন্দরে ঢোকার জন্য আমাদের সাহায্য করবে। আর ওই দেখো, বন্দরে আরও অনেক জাহাজ লেগে আছে। আমরাও ঠিক এমনই লাগবো, ওই দিকটাই যাব। এই পারে দেখো, এই পারে যেগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ট্যাঙ্কিগুলো, এগুলো হচ্ছে অয়েল স্টোরেজ। এখানে টন টন তেল লোড করা থাকে। আমরা যে তেল খালি করি ঠিক ওই স্টোরেজগুলোতেই ভরা হয়। এরপরে দেখা হচ্ছে পোর্টে লাগার পর। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ফরওয়ার্ড স্টেশন, মানে সামনের স্টেশন। যেটা সামনে থাকে এটাকে ফরওয়ার্ড স্টেশন বলে। আর তোমরা পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাঙ্কার, এটাকে নঙ্গর বলে। আর তার পাশে হেডলাইন, মানে যে মোরিং রোপ দিয়ে জাহাজটা বাঁধা থাকে পোর্টে, তো সেটাকে মোরিং রোপ বলে। ভালো করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে লঙ্গর, এখান দিয়ে যায় নিচে। আর ওইটা মোরিং রোপ, দেখো হেডলাইন গেছে এরকম করে, লাইক দিস, এরকম করে। আর ওই পার দিয়ে একটা এসছে লাইন, এই দিক দিয়ে তিনটে লাইন গেছে, টোটাল তিনটে লাইন গেছে। এখন এই যে একটা উইঞ্চ দুপারে থাকে আমাদের, এই যে এখানে একটা লঙ্গর আছে, এখানে উইঞ্চ আছে। আর দেখাচ্ছি হেডলাইনটা কেমন দেখায়, দেখো এমন বাঁধা আছে। আর এটা পোর্ট, দেখেছ পোর্ট, এটা আমাদের জাহাজ। আর ওই পারে স্প্রিং লাইনও আছে। তো ওই পারে আরও একটা লাইন আছে যেটা দুটো স্প্রিং লাইন বলে, হেড লাইন। তিনটে হেড লাইন আর দুটো স্প্রিং লাইন দিয়ে আমাদের পোর্ট বাঁধা আছে, এখনও পোর্টে জাহাজ বাঁধা আছে। এই পেছনেও এরকম সেম, পেছনের লাইনকে বলে স্টার্ন লাইন। আর সেম ওখানে স্প্রিং লাইন থাকে, একটা এরকম কঞ্চা করে থাকে আর একটা সোজা করে থাকে, একটা স্টাইন একটা স্প্রিং। আর সামনে হেড আর স্প্রিং। তো এটা আছে ফরওয়ার্ড স্টেশন। তো আমি এবার স্প্রিং লাইনটা একটু দেখাচ্ছি। তো দেখো দেখো, এটা হচ্ছে স্প্রিং লাইন, দেখতে পাচ্ছ? এটা স্প্রিং লাইন, যেটা এরকম সোজা করে গেছে লাইন দিয়ে জেটি অবধি। এই সাইড দিয়ে জেটি অবধি গেছে। ওই পারে গিয়ে দেখাতে পারছি না, কারণ ক্যামেরা আছে। তো আমাদের জাহাজে অনেকগুলো ক্যামেরা, টোটাল 20টা ক্যামেরা আছে। তো ক্যামেরার অ্যাঙ্গেলে চলে আসবো, তাই জন্য আমি ওটা দেখাতে পারছি না। আর সামনে থেকে ভিউটা দেখছো, এগুলো সব মোটর লাগানো আছে, যাতে আমরা দড়িগুলো খিঁচতে পারি, টাইট করতে পারি। আর এখানে একটা ছোট্ট ডিপি ভেসেল পোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখো, এটাই পোর্টের লুক। আর বলো, এরকম ভিডিও ব্লগ আমার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নাও আর লাইক করে দাও। আর যদি ভালো লাগে করো, তাহলে করার দরকার নেই। আমি কাউকে ফোর্সফুলি কিছু করতে চাই না। তো আমি নর্মালি ভাবলাম যে যেহেতু জাহাজে আছি, তো ভিডিও বানানোর দরকার। অনেকেই বানায়, অনেকের ভিডিও দেখে মোটিভেটেড হয়েছি। সো তাই জন্য ট্রাই করছি, শিখছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে তোমরা দেখে নিও আর বলে দিও যে কী হচ্ছে, কী ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে? আর দেখো, এখানে লোড চার্জিং হচ্ছে এই পাইপ দিয়ে। আর এইটা আমাদের জাহাজের পেছন। এই পাইপটাতে দেখছো, এখানে ফ্রেশ ওয়াটার আসছে আমাদের, যেগুলো আমরা চান ফান করি তার জন্য। আমরা যদিও বা জল বানাই, তো এটা এক্সট্রা। এটা আপ স্টেশন, ওই পারে ক্যামেরা আছে, তাই লুকিয়ে করে ভিডিও বানাচ্ছি না। আর এই দেখো, এইগুলো হচ্ছে পেছনে স্টার্ন লাইন, যেটা তিনটে স্টার্ন লাইন গেছে পেছনে। আর এটা তার উইঞ্চ মোটর, যেখানে দুটো কানেক্ট আছে। আর দেখো সূর্যটা কি দারুণ ভিউ, তাই না? আর এটা আর একটা লাইন, যেগুলো হচ্ছে স্প্রিং লাইন, এগুলো হচ্ছে আপ স্প্রিং, যেটা দেখতে পাচ্ছ আর্ট স্প্রিং। এটা আমাদের পেছনের দিক জাহাজে, যেটাকে আর্ট স্টেশন বলে। আর দেখো স্প্রিং লাইনটা কেমন গেছে, পুরো জাহাজের সাইড দিয়ে সেটে গেছে, পোর্টের জেটটিতে বাঁধা আছে। এটা জাহাজকে পেছনে যেতে দেয় না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকের পোর্টে থেকে আমাদের দ্বিতীয় দিন। আর পেছনে দেখতে পাচ্ছ আমরা পোর্টের সাইডে দাঁড়িয়ে আছি। আর এখন আমার কাজ হচ্ছে, আমি ব্রিজে যাব, ব্রিজে বলতে উপরে যাব। সমস্ত লাইট যেগুলো জ্বলছে সেগুলো সব নেভাবো। আর ফ্ল্যাগ, যেটা হচ্ছে এখানে ব্রাজিল কান্ট্রির ফ্ল্যাগ থাকে, আর আমাদের জাহাজে ডেঞ্জারাস কার্গোর ফ্ল্যাগ থাকে। তো সেই ফ্ল্যাগটা আমাকে উপরে হোস্ট করতে হবে, কারণ ডে লাইটেই ফ্ল্যাগ থাকে, নাইট টাইমে ফ্ল্যাগ আমরা নিচে করে দিই। তো এটা রুলস। সো
তো এখন দেখো আমি চলে এসেছি ওপরে, এটা আমাদের ব্রিজ। আর বাইরেটা দেখো, এই খুব পলিউশন এখানে, তো এইরকম ধোঁয়া ধোঁয়া লাগছে। আর ফাইনালি গাইস আমি ফ্ল্যাগ হোস্ট করে দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ ওপরে ফ্ল্যাগ? দেখো সূর্য উঠছে, কেমন লাগছে? এইখানে দেখো সূর্য মামা উঠতেছে। এবার আমি ব্রিজে এন্ট্রি করলাম লাইটগুলো নেভানোর জন্য, বাট খুব কেয়ারফুল, ওপরেই ক্যামেরা লাগানো আছে। তো এখানে আমি চলে এলাম, সমস্ত লাইটগুলো টাক 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 করে বন্ধ করলাম। তারপর ভাবলাম যে উপর থেকে একটু তোমাদের ভিউটা দেখাই। আর উপর থেকে দেখো আমাদের জাহাজের ভিউটা, এটা তো নেভিগেশন ব্রিজ, তোমাদের আগে দেখেছি। আর সামনে দেখো, সামনে দেখো আমাদের বিউটিফুল নাজারা, দারুণ সৌন্দর্যের সাথে আমাদের জাহাজ পড়ে দাঁড়িয়ে আছে। তো কেমন লাগছে? সমুদ্র পুরো শান্ত, তাই না? কারণ এখানে ঢেউ নেই না, আমরা অলরেডি ভেতরে চলে এসেছি, তাই শান্ত। আর এখানে সূর্যটা উঠছে, কি অসাধারণ লাগছে, তাই না গাইস? তো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো। হঠাৎ ওয়াচ করতে করতে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেল। হ্যাঁ, পুরো ফগ ফগ ওয়েদার। এখানে অতটাও উইন্টার নয়, টেম্পারেচার 17 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে। বাট পুরো হঠাৎ এক্ষুনি তোমাদের দেখালাম পুরো রোদ উঠেছে, দারুণ ওয়েদার। এখন দেখেছো হঠাৎ চেঞ্জ হয়ে গেল এরকম। ভাই আমাদের ওয়েদার যখন যেখানে যাব সেখানের মতো চেঞ্জ হয়ে যায়, একদম গিরগিটির মতো, বুঝলে? আর এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জাহাজের কার্গো পাম্প। এরকম 12টা পাম্প আছে, সব প্রতিটা ট্যাঙ্কের উপরে একটা একটা পাম্প লাগানো আছে। আর এইটা আমাদের কার্গো হোস, যেটা এখন ডিসকানেক্ট করছে ওরা পাম্পিয়ার আর ওয়েস করে। আর আমি ওপরে আছি, মানে ওপরে বলতে বেশি ওপরে নয়, আমি ক্রেনের ওপরে আছি, ক্রেন অপারেট করছিলাম, ঠিক আছে? তো তখন ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে নিই ক্রেনের উপর থেকেই। আর এখন আমাদের জাহাজে পাইলট অলরেডি অনবোর্ড হয়ে গেছে। পাইলট দেখো এই বোটে করে আসে, এটা হচ্ছে পাইলট বোট। যখন জাহাজ পোর্ট থেকে বের হয় বা পোর্টে এন্ট্রি করে তখন পাইলট রিকোয়ার্ড থাকে।